গল্প আমার তোতা পাখি। রাইটার নূরজাহান আক্তার আলো। শুভু ও তো কলেজ যাবে না ও তো বলছি। শুভ এখন না, আর একটু ঘুমায়, একটু পরে উঠবো তিতির পাখি। তিতির না, তুমি এখনই ও তো বলছি। শুভ ওকে বাবু, উঠছি। তিতির আততা, আচ্ছা। শুভ এবার আমার পরিচয়টা দেয়। আমার বাবা মা, আমি আর আমার ছোট বোন নিয়ে আমাদের পরিবার। আমি সারোয়ার ইসলাম শুভ। আর যার সাথে কথা বলছিলাম সে আমার কলিজার টুকরা বোন। বয়স 4, কিন্তু কথা বলে পাকা বুড়ি। এবার আমি যাই, না হলে আবার বকা দিবে। তিতির ভাইয়া তুমি এখন কলেজ যাবে? শুভ হুম কেন? তিতির না মানে আমার কিছু মিছু নিয়ে আসবে। শুভ নাম বলো, কি খাবে? তিতির না মানে আমার চকলেট শেষ। শুভ ওকে নিয়ে আসব। শুভর মা হাসছেন ওদের কথা শুনে। শুভ আমি আসছি, তিতির পাখি আমি গেলাম। বাই। তিতির বাই। সাবধানে যাবে। শুভর মা, তিতির কিছু বলবি? এভাবে তাকিয়ে আছিস কেন? তিতির আম্মু, আজ বাইয়ার যা ভালোবাসাটা রান্না করো। শুভর মা, কেন? তিতির দেখনে না, বাইয়া নুটি খেতে পারেনি। শুভর মা, ও ঠিক আছে। শুভ উফ, যা গরম পড়ছে, একদম হাঁপিয়ে গেছি। বাড়িতে এসে আগে ওয়াশরুমে গিয়ে গোসলটা সেরে নিলাম। রুমে এসে বসতেই দেখি আমার তিতির পাখিটা হাজির, হাতে কি যেন আছে। আমি বললাম, ওখানে দাঁড়িয়ে কি করছে? আমার তিতির পাখিটা। তিতির না মানে বলছি, এটা খেয়ে নাও। শুভ আমি ওর হাত থেকে নিয়ে দেখি লেমন জুস। আমি ওর দিকে তাকিয়ে দেখে বললাম, এটা কে বানিয়েছে তিতির পাখি? তিতির, আমি বানাইছি। শুভ একটা হাসি দিয়ে। আমি জুসটা মুখে দিলাম। ওর দিকে তাকিয়ে দেখি হাসি হাসি মুখ করে আমার দিকে আছে। আমি সবটুকু খেয়ে নিলাম। আমি তিতির পাখিকে জড়িয়ে ধরে বললাম, অনেক মজা হয়েছে। তিতির আমাকে এতটুকু দিলে না। আমিও দেখতাম তেমন হয়তে। শুভ, তিতির পাখি অনেক ভালো, তাই তো আমি সব খেয়ে নিলাম। ইয়ামি। আমি জানি আমার তিতির পাখিটা অনেক ভালোবেসে এটা বানিয়েছে। শুধু চিনির জায়গায় লবণ দিয়ে ফেলছে আর কি। তাই তোমাকে আর দেইনি, কারণ এত লবণ খেতে পারতো না। শুধু শুধু মন খারাপ করতো আমার তোতা পাখিটা, মনে মনে বলছে। তিতির বাইয়ে চলে খাবে। সকালে তো নুটি খেতে পারোনি, তাড়াতাড়ি চলো। শুভ, তাই তো আমারও অনেক ক্ষুধা লাগছে। মা, আজ তুই নাকি সকালে ভালো করে খাসনি, তাই আমাকে তুই যে খাবারগুলো ভালোবাসিস তাই রাঁধতে বলেছে মহারানী। তিতির আমাতে মহারানী বলবা না আম্মু। শুভ, হা হা হা, আমি খেয়ে বিছানাতে শুয়ে আছি। এমন সময় তিতির হাজির। এসে আমার মাথা ওর কোলে তুলে নিয়ে আমার চুলে বিলি কাটছে। আমি বললাম, তিতির পাখি, তোমার কিছু লাগবে? তিতির বাইয়া, তুমি একতা গিটার কিনবা, আর আমি রোজ তোমার গান শুনব। আর শুভ, আর কি বলো? তিতির, আমি তোমাতে বিয়ে করব। শুভছি, এসব বলে না। এসব কথা কার কাছে থেকে শিখছো তুমি? তিতির, কেন সবাই বনে তোমার বিয়ে হলে আমাকে আর ভালোবাসবা না, তাই আমি তোমাকে বিয়ে করনে, আর কেউ আমাকে এটা বলবে না। শুভ, এসব বলবে না। তুমি আমার বোন, আমার তোতা পাখি, আমার কলিজা। আমি তোমাকে খুব ভালোবাসি, আর খুব ভালোবাসবো। এখন ঘুমাও। তিতির, ঠিক আছে, তুমিও ঘুমাও। বিকালে দিকে
শুভ ঘুম থেকে উঠে একটু বাইরে বের হলাম। আজ কেন জানি মনটা খচখচ করছে। ভোর যাই একটু আড্ডা দিয়ে আসি। মা তিতির তুই এখানে একটু বসো, আমি দোকান থেকে লবণ কিনে আনি। কিছু করবে না, লক্ষ্মী হয়ে বসে থাকবে। আমি আসছি। তিতির আততা। শুভ বসে এক বনধুর সাথে গল্প করছিল। হঠাৎ এক ছেলে এসে বলল, শুভ ভাইয়া, তোমার বাসায় আগুন লাগছে। শুভ শুনি ওর মনে হচ্ছে ও পাকে শিকল দিয়ে কেউ আটকে রাখছে। শুভর বনধু, শুভ কি হলো, চল তাড়াতাড়ি। শুভ এতক্ষণে মনে হলো হুঁশ ফিরল। হঠাৎ তিতির বলে বলে উঠে দৌড় দিল। বাসার সামনে এসে দেখে গোটা বাড়িতে আগুন জ্বলছে, আর আশেপাশের মানুষ আগুন নেভানোর চেষ্টা করছে। আমি তিতির পাখি বলে বাসায় ঢুকতে গেলে কয়েকজন আমাকে আটকে রাখে। শুভ, আমাকে যেতে দাও, আমার কলিজাটা ভেতরে আছে। আমি মরে যাব আমার তোতা পাখিকে ছাড়া, বলে অঞ্জান হয়ে যায়। মা হঠাৎ তিতির বলে চিৎকার করে ওঠে, কারণ শুভর মা এতক্ষণ অঞ্জান হয়ে গিয়েছিল। বাসার সামনে এসে আগুন দেখে পাশের বাসার মানুষগুলো সব আগুন নিভিয়ে তিতিরকে হাসপাতালে নিয়ে আসে। শুভ অঞ্জান ফিরে দেখে ও একটা হাসপাতালে বেডে। তিতির পাখি বলে দৌড়ে বের হয়ে আসে, দেখে ওর মা বাইরে আছে। শুভর মা শুভ দেখে বলে, আমার তিতির সোনা, বলে ওটিটা হাত দিয়ে দেখিয়ে দিল। শুভ, আমার তিতির পাখি কেমন আছে মা? আমি মরে যাব মা। আমি আমার কলিজাকে ছাড়া বাঁচব না মা। তুমি আমার কলিজাটাকে এনে দাও মা। আমার তিতির পাখির কিছু হয়ে গেলে তোমাদের আমি ছাড়ব না। তোমরা খুনি, আমার তিতির পাখিকে তোমরা মেরে ফেলেছ। শুভ আর্তনাদে পুরো হাসপাতালেরও মানুষের চোখে পানি। ওর আর্তনাদ হাসপাতাল জর্জরিত। হঠাৎ খেয়াল করলো ওটির লাইট বন্ধ হয়ে গেল। শুভ দৌড়ে গিয়ে বলল, আমার তিতির কেমন আছে? ডক্টর। ডক্টর তেমন ভালো না, গোটা শরীর পুড়ে গেছে, মাংস ঝলসে গেছে, সিলিন্ডার ব্যাস্ট হয়েছে, যার কারণে ক্ষতিটা বেশি হয়ে গেছে। এখন এসি রুমে রাখা হবে। শুভ, আমি একটু দেখব। আমার কলিজাটা একবার, আমাকে একটু দেখার অনুমতি দিন প্লিজ। ডক্টর, ওকে, কথা বলবেন না। শুভ, ওকে স্যার। ডক্টর, আসুন আমার সাথে। শুভ একটু একটু করে এগিয়ে গেল, সাথে ওর মা বাবাও গেল। শুভ দেখল একটা বেডে সারা কাপড় ভেতরে তিতিরকে শুয়ে রাখা হয়েছে। শুভই তিতিরকে দেখে যেন বোবা হয়ে গেছে। সারা শরীর পুড়ে একদম কাল হয়ে গেছে। ওর মা এভাবে তিতিরকে দেখে অঞ্জান হয়ে গেছে। ওর বাবা ওর মাকে নিয়ে বাইরে গেলে শুভ আর নিজেকে আটকে রাখতে পারল না, হু হু করে কেঁদে দিল। তিতির, বু। শুভ চোখ তুলে তাকিয়ে দেখে তিতিরের অঞ্জান ফিরছে। তিতির পাখি, এই দেখ, আমি কিছু হবে না তোমার, একদম ঠিক হয়ে যাবে। আমার তিতির পাখিটা আমি কিছু হতে দিব না। তিতির, বু, আমার খুব কষ্ট হচ্ছে শুভ, আমি মলে যাব শুভ। শুভ, না সোনা, তোমার কিছু হবে না, আমি আছি তো। শুভ এবার চিৎকার করে ডক্টর বলে ডাকতে লাগল। শুভর মা বাবাও আসল। তিতির, বু, আমি মলে যাচ্ছি বু, তুমি একদম কাঁদবে না, আমার ত্বককে টানবে, ভুলবে না তো। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি আমার সাথে থাকব, আমার চেয়ে কাউকে বেশি ভালোবাসবে না। বু। ডক্টর, কি হয়েছে? দৌড়ে এসে চেক আপ করে, সরি, ও মারা গেছে। শুভ, ন্যায় হতে পারে না, আমার তিতির পাখি আমাকে ছাড়া কোথাও যেতে পারে না, আমি বাঁচব না। ওমা, মাগো, ওকে বলো না মা আমার সাথে কথা বলতে। আমি কি নিয়ে বাঁচব মাগো?
আমার কলিজাটা যে আমাকে ছেড়ে চলে গেছে মা। আমার তোতা পাখিটা আর আমার সাথে আর কথা বলবে না মা। আর চকলেট কাকে এনে দিব কাকে মা? আমাকে মেরে ফেলো না মা। আমি এখন ওই বাড়ি একা কি করে থাকবো মা? তিতির বাসায় নিয়ে দাফন করার কাজ চলছে। ওকে এখন গোসল করানো হবে। শুভর আর্তনাদের চিৎকারে আর আকাশ বাতাসও মনে হচ্ছে থমকে গেছে। শুভ চিৎকার করে বলছে ওকে আস্তে গোসল করাও। ও লাগছে তো। শুভ ওকে গোসল করালো, কাউকে কাছে আসতে দেয়নি। তিতিরকে দাফন করা হয়ে গেল। সবাই শুভকে জোর করে বাসায় নিয়ে গেল। শুভর রুমের পাশে তাকে দাফন করা হয়েছে। হঠাৎ খেয়াল করলো শুভ বাসায় নেই। ওকে খুঁজতে খুঁজতে তিতিরের কবরের পাশে পাওয়া গেল। কার সাথে যেন কথা বলছে। শুভ, এই তো আমি আছি তো। আর ভয় লাগবে না সোনা। এই দেখো লাইট জ্বালিয়ে রাখছি। এই তিতির, আমার সাথে কথা বল না। তুই জানিস না, তোর সাথে কথা না বলে আমি থাকতে পারি না। এই তিতির পাখি, ওঠ না, আমার সাথে কথা বল না রে বোন, বলে আবার অঞ্জান হয়ে যায়। সবাই ধরে ওকে ঘরে নিয়ে যায়। এভাবে কেটে যায় অনেক বছর। শুভ এখনো তার তিতির পাখির জন্য চকলেট নিয়ে যায়। কিন্তু অবাক করা বিষয়, চকলেটগুলো এমনি এমনি হাওয়া হয়ে যায়। শুভর মা, শুভ, এভাবে আর কতদিন নিজে নিজে কষ্ট পাবি তুই? এবার সত্যিটা মেনে নে। তাহলে এত কষ্ট পাবি না। এখন তুই ছাড়া আমাদের আর কে আছে? তোকে এভাবে দেখে আমরা কি করে ভালো থাকি বল? শুভ মা, যেন তিতির না আমার আশেপাশে থাকে। আমি বুঝতে পারি। আমি যখন ঘুমাই, তখন আমার মনে হয় তিতির আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি জানি আমার তিতিরও আমাকে ছাড়া থাকতে পারছে না মা। আমি আমার তিতিরকে অনুভব করতে পারি মা। এভাবে আমার কাছে থাকুক না মা। আমি এভাবে ভালো থাকতে চাই। আমিও চাই তুইও আমার কাছে এভাবে থাক তিতির। শুভর মা, শুভ, তুই ভুল বুঝছিস বাবা। যে একবার চলে যায় সে আর আসে না। এখন চল, হাত মুখ ধুয়ে খেয়ে নিবি। তারপর শুভ ওর বাবা মার সাথে একসাথে খেয়ে ঘুমাতে যায়। আর ভাবতে থাকে ওদের ভাই বোনের খুনসুটি করার দিনগুলো। আর চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকে, তারপর ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাতে ঠান্ডা কিছু অনুভব করছিল, কিন্তু ঘুমের ঘোরের মাঝে কিছু মনে না করে আবার ঘুমিয়ে পড়ে। শুভ সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার পাশে বালতি আর ছোট্ট একটা বোলে পানি আর রুমাল রাখা। শুভ এভাবে কিছু সময় তাকিয়ে থেকে ওর মাকে ডাকতে লাগলো। মা, 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 একটু তাড়াতাড়ি শুনে যাও তো। শুভর মা, কি রে, কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? কি হয়েছে? দৌড়ে এসে শুভ, মা, আমার আর রাতে কি কিছু হয়েছিল? শুভর মা, কিছু হয়েছিল মানে? কই, আমি তো জানি না। কি হয়েছিল বলবি তো? শুভ মা, দেখো ওই দিকে, বালতি দেখিয়ে। শুভর মা, কি রে বাবা, রাতে তোর জ্বর এসেছে? আমাকে বলিসনি কেন? এখন ঠিক আছিস তো? ওইজিৎ হয়ে। শুভ মা, আমি তো নিজে জানি না আমার কখন জ্বর এসেছে। মা, আমি বলেছিলাম না আমার তিতির আমার আশেপাশে আছে? দেখ মা, এটা আমার তিতির ছাড়া কেউ হবে না। আমি জানি আমার তিতির যেখানে থাকুক আমার যত্ন ঠিকই নিবে। এবার তুমি দেখলে তো আমি ঠিক বলেছিলাম কি না? শুভর মা অবাক হয়ে, তুই ঠিকই বলেছিস। শুভ এখন মনে হয় তিতির ওকে ডাকছে আর বলছে, শুভুই শুভু, ও তো কনেজ দেবে না। আল আমাল দন্য চুতকে টানবা। এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। এভাবে চলতে থাকে তাদের ভাই বোনের ভালোবাসা। থাকুক না তারা এভাবে, যেভাবে তারা ভালো থাকতে চায়। সমাপ্ত।